সবচেয়ে সৌভাগ্যের বিষয় হলো আমরা যে আজকে একটা জান্নাতি বাগানের মধ্যে আসতে পারলাম, বসতে পারলাম। উলামায়ে কেরামের জবান থেকে দ্বীনের আলোচনা, কোরআন কারীমের আলোচনা, ইসলামের আদর্শের কথা, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের কথা, বিশ্বনবীর তর্জ তরিকার আলোচনা শোনার যে তৌফিক আমাদেরকে রাব্বুল আলামিন দান করেছেন, এজন্য আল্লাহর দরবারে আমরা যদি হাজার হাজার শুকরিয়া আদায় করি, শুকরিয়া আদায় হবে না। কারণ দেখেন, আমাদের মতো হাজার হাজার মানুষ সুস্থ সবল, কিন্তু এই জান্নাতি বাগানের মধ্যে আসার, এই কোরআনের বাগানের মধ্যে আসার, কোরআনের আলোচনা শোনার তৌফিক তাদের হয় নাই। বদকিসমত, দুর্ভাগা ওই সমস্ত মানুষ যারা কোরআনের আলোচনা হবে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা, বিশ্বনবীর আলোচনা করা হবে, দিন ধর্মের আলোচনা করা হবে, আর ওই আলোচনার মধ্যে বিশ্বনবীর উম্মত হয়ে আমি অংশগ্রহণ করব না, আমাদের মতো দুর্ভাগা আর কেউ হতে পারে না। আমরা খুশনসিব, সৌভাগ্যবান যারা আমরা হাজির হতে পারলাম এই জান্নাতের বাগানের মধ্যে, কোরআনের বাগানের মধ্যে বসতে পারলাম। আমরা আমাদেরকে খুশনসিব মনে করব, সৌভাগ্যবান মনে করব। কিয়ামতের দিন রব্বুল আলামিনের আদালতে যদি আমাদেরকে হাজিরা দিতে হয়, ওই দিন যেন আমরা বিশ্বনবীর সত্যিকারের উম্মত হিসেবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন। সবাই বলেন আমিন। প্রিয় হাজিরিন, আজকে আমাদের ইবাদত বন্দেগীর প্রতি যে দুর্বলতা, সেই দুর্বলতাকে পরিহার করতে হবে। নামাজের প্রতি যে আমাদের দুর্বলতা, শরীয়তের বিধিবিধানগুলা পালনের প্রতি যে আমাদের দুর্বলতা, সেই দুর্বলতাকে চিরদিনের জন্য পরিহার করতে হবে যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিদার আমরা অর্জন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, রাজায়ে মাওলা, যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি আমরা চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বিধি বিধানগুলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তর্জ তরিকা, আদর্শ অনুসরণ করে জিন্দেগি পরিচালনা করতে হবে। মন গড়া জিন্দেগি পরিচালনা করলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই সমস্ত ইবাদত বন্দেগী কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। আজকে আমি বিশ্বনবীর উম্মতের দাবিদার হইয়া আমি যদি দেখা যায় রসুলের তর্জ তরিকা যারা মানে না, রসুলের আদর্শ যারা স্বীকার করে না, আল্লাহর রসুলের আদর্শকে যারা মানে না, সেই আদর্শের অনুসারী হইয়া যদি আমি আমার জীবন চালাইতে না পারি, রসুলের অনুসরণ অনুকরণ করে যদি আমার জিন্দগি পরিচালনা করতে না পারি, আমার কোনো ধরনের ইবাদত বন্দেগী রব্বুল আলামিনের দরবারে গ্রহণ হবে না। আজকে আমি বিশ্বনবীর উম্মত, রসুলের তর্জ তরিকা মানতে হবে, আল্লাহর রসুলের আদর্শ জানতে হবে, জানার সাথে সাথে মানতে হবে, আমলে পরিণত করতে হবে। আজকে আমাদের মুসলমান ভাইয়েরা আমাদের সমাজের মধ্যে আছে দেওয়ানবাগির অনুসারী, আসেনি না নাই? বন্ড দেওয়ানবাগির অনুসারী মুসলমানদের সমাজে রয়েছে, যারা সম্পূর্ণ আল্লাহ রসুলের তরিকার সম্পূর্ণ পরিপন্থী জীবন পরিচালনা করে। রাজারবাগির অনুসারী, দেওয়ানবাগির অনুসারী, আটরশির অনুসারী, এই সমস্ত বন্ড পীরদের থেকে আমাদের ইমানকে হেফাজত করতে হবে, ঠিক কিনা? আমাদের নামাজ মসজিদে জমাতের সহিত আমরা আদায় করব, ইমাম সাহেবের পিছনে জমাতের সহিত আমরা নামাজ আদায় করব। আমরা কোনো বন্ড পীরকে অনুসরণ করে জিন্দেগি পরিচালনা করলে চলবে না। আমাদের ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে গ্রহণ হবে না। আজকে কোটি কোটি মানুষ মাজার পূজায় লিপ্ত, কবর পূজায় লিপ্ত, হাজার হাজার মা বোনেরা, মহিলারা আজকে শাহজালালের মাজারে যায়, শাহপরানের মাজারে যায়। সেই ইন্ডিয়ার বড় বড় মাজার রয়েছে, সেই মাজারগুলোর মধ্যে মা বোনেরা
মুসলমান মা বোনেরা যায় যারা শিরকি গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। অথচ মহান রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বর্ণনা করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, দুইটা জাতিকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, মানুষ জাতিকে এবং জিন্নাত জাতিকে, কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর জন্য। কার ইবাদত বন্দেগীর জন্য? একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর জন্য। কিন্তু আমরা যদি আজকে মাজারের মধ্যে গিয়া সেই মাজারের পীর সাহেবকে সেজদা করি, আমি শিরকি গুনাহ করে নিলাম, আমি শিরকি গুনার মধ্যে মুবতলা হয়ে গেলাম, এই ধরনের শিরকি গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। আমার মুসলমান বাবারা, আমার যুবক ভাইয়েরা, আমরা মাজারে যাওয়ার চেষ্টা করব না, মাজার থেকে ফিরতে হবে। আমরা মাজার পূজা করব না, মাজার পূজায় আমরা বিশ্বাসী হব না, কোন বন্ড পীরকে আমরা অনুসারী মানব না, ঠিক কিনা? আমাদের অনুসারী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের জিন্দগির অনুসরণী হলেন সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। কুরআন এবং হাদিস তার জ্বলন্ত প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের জায়গায় জায়গায় বর্ণনা করেছেন, এ দুনিয়ার মানুষেরা তোমরা বিশ্বনবীকে অনুকরণ করো, আল্লাহর রাসূলকে তোমরা অনুকরণ করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি তোমরা অর্জন করতে পারবে। আর যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারি, আমাদের জন্য চিরস্থায়ী জান্নাত। সুবহানাল্লাহ। আমরা ইবাদত বন্দেগী করব আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। প্রিয় হাজিরিন, সেই জিন্নাত জাতি আর মানুষ জাতিকে সৃষ্টি করার পিছনে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য ইবাদত বন্দেগী। ইবাদত বন্দেগী দুই ভাগে বিভক্ত, ইবাদতে মালি, ইবাদতে বদনি। পরিষ্কার বিষয় মুহতারাম হাজিরিন বেরাদরিন ইসলাম, ইবাদত বন্দেগীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি থাকতে হবে। কোনো মানুষকে দেখানো আমাদের উদ্দেশ্য নয়। কিভাবে আমাদের মওলা, আমাদের পালনকর্তা, আমাদের সৃষ্টিকর্তা আমাদের উপর রাজি হয়, আল্লাহ কিভাবে সন্তুষ্ট হন, সেই চিন্তা আমাদের থাকতে হবে। কে বেজার হলো আমি আমার রসুলের তরিকা মানার জন্য যদি আমার গোষ্ঠীর মানুষ আমার বিরুদ্ধে চলে যায়, তাতে আমার কোনো কিছু আসে যায় না। আল্লাহর রসুল এই দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, এই দ্বীনের কলিমার দাওয়াত দেওয়ার জন্য সারা গোষ্ঠীর মানুষ চলে গেল বিরুদ্ধে। মক্কার কাফের বেঈমানরা রসুলের বিরুদ্ধে চলে গেল, কিন্তু বিশ্বনবী সেই কলিমার দাওয়াত লুকায়িতভাবে দিতে থাকলেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই কলিমার দাওয়াত দেওয়ার অপরাধে, এই কলিমার দাওয়াত দেওয়ার অপরাধে আল্লাহর রসুলকে মক্কার জমিনে বারবার কাফের বেঈমানেরা নির্যাতন করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে। আল্লাহর রসুল রক্তে রঞ্জিত হয়েছেন। কোরআন হাদিস তার জ্বলন্ত প্রমাণ। শুধু তাই নয়, বিশ্বনবী এই কলিমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে তশরিফ নিয়েছিলেন। তার একমাত্র অপরাধ কলিমার দাওয়াত দেওয়া, তার একমাত্র অপরাধ আল্লাহ রাব্বুল আলামিনের ঝান্ডা, একত্ববাদের ঝান্ডা সারা পৃথিবীতে পৌঁছে দেওয়া। আজকে মুসলমানেরা সেই কলিমার দাওয়াত দেওয়ার অপরাধে, আজকে মুসলমানদের সেই দাওয়াত, তবলিগের দাওয়াত, দ্বীন ইসলামের দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য সারা দুনিয়ার কাফের বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে। কিন্তু না, আল্লাহর দ্বীনকে মিটানো যাবে না, আল্লাহর রুজ্জুকে ধ্বংস করা যাবে না, মুসলমানদেরকে দাবানো যাবে না, মুসলমানদের এই প্রচার প্রসারকে বন্ধ করা যাবে না। আজকে উলামায়ে কেরামদেরকে জায়গায় জায়গায় বাধা দেওয়া হয়। কোরআনের আওয়াজ, কোরআনের কথা বলার অপরাধে, দ্বীন ইসলামের কথা বলার অপরাধে আল্লাহ রসুলকে ব্যঙ্গ বিদ্রুপ করেছে কাফের বেঈমানরা। বাংলাদেশের আমরা স্বাধীন মুসলমান, আমরা কোরআনের পক্ষে কথা বলবো, বিশ্বনবীর আদর্শের পক্ষে আমরা কথা বলবো। আমাদের মুখ, আমাদের সেই কথাকে বন্ধ করে দেওয়ার অধিকার কোনো মানুষের নাই। হ্যাঁ, আপনাদের ক্ষমতা রয়েছে
কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে উলামায়ে কেরামরা আমরা জবাব দিতে পারবো, আল্লাহ আমরা চেষ্টা করেছি, আমাদেরকে বাধা দেওয়া হয়েছে, কোরআনের কথা বলার অপরাধে আমাদের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। আমাদের ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, যার অনুসারী আমরা, আজকে মুসলমান ইতিহাস জানে না, মুসলমান আজকে ইতিহাস জানে না। আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে বারবার সরকারের পক্ষ থেকে জুলুম নির্যাতন করা হয়েছে, বারবার সরকারের নির্দেশ না মানার কারণে অত্যাচার চালানো হয়েছে, কারাগারে বন্দী করা হয়েছে। ইমাম আজম রহমতুল্লাহি আলাইহি শুধু নয়, ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি কারাবরণ করেছিলেন, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি কারাবরণ করেছিলেন। শুধু ইমাম সাহেবানগণ নয়, এই যুগের সঈদ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি ইংরেজের বিরুদ্ধে কথা বলার অপরাধে, ইসলামের পক্ষে কথা বলার অপরাধে শাইখুল ইসলাম মদনী রহমতুল্লাহি আলাইহিকে কারাবরণ করতে হয়েছিল। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহিকে কারাবরণ করতে হয়েছিল। মুহতারাম হাজরিন, ইবাদত বন্দেগী আমরা করব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, রাজি করার জন্য, খুশি করার জন্য। তার বিনিময়ে আমরা যদি নেক আমল করতে পারি, আমালে সালেহা, নেক আমাল, যে আমলের মধ্যে আমার ইখলাস রয়েছে, সম্পূর্ণ নিঃস্বার্থভাবে একমাত্র আমার আল্লাহ কিভাবে আমার উপর খুশি হয়, আমার রসুল বিশ্বনবী কিভাবে আমার উপর খুশি হন, সেই চিন্তা নিয়ে আমাদেরকে ইবাদত বন্দেগী করতে হবে। প্রিয় হাজিরিন, বিনীতভাবে আপনাদের খেদমতের মধ্যে আরজ করব, আমরা বিশ্বনবীর উম্মত হয়ে কোনো মাজারের মধ্যে যাওয়ার চেষ্টা করব না। সারা দুনিয়ার মধ্যে মাজারের বাজার গরম, মাজারের বাজার গরম। অশিক্ষিত মানুষ ধর্মীয় শিক্ষার অভাবে, ধর্মীয় জ্ঞান না থাকার কারণে আজকে দেখা যায় সারা পরিবারকে নিয়ে মুসলমানের সন্তান বিশ্বনবীর উম্মত মাজারে মাজারে সফরের মধ্যে যায়। ও দিনদার মুসলমান ভাইয়েরা, মাজারে যাওয়ার চেষ্টা করবেন না, আপনি মসজিদে যাওয়ার চেষ্টা করবেন। আপনার ইবাদত বন্দেগী কিভাবে সুন্দর হয়, সেই জন্য মাদ্রাসায় আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ রসুল বলেছেন আমার উম্মতের মধ্যে তারাই শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, যার সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সমস্ত মখলুকাত সৃষ্টি করেছেন, সেই বিশ্বনবী বলেছেন আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হচ্ছে যারা কোরআনের শিক্ষা দিবে। আজকে দেখেন, আমি মুবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, যেই সময়ে সমাজের যুবকেরা নাচ গান নিয়ে ব্যস্ত, ঠিক তেমনি সময়ে এই মুহূর্তে আল আমিন ইসলামী পরিষদের যুবকেরা মহৎ উদ্যোগ গ্রহণ করেছে। আমি অন্তর থেকে দোয়া করব তাদের জন্য। তাদের আজকের প্রোগ্রাম দেখে, আজকের অনুষ্ঠান দেখে মনে হয়ে গেল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কথা, যেই যুগে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বিশ্বনবী দ্বীনে আলোচনা করতেন, কোরআনের আলোচনা করতেন। সংখ্যায় ছিল কম সংখ্যক সাহাবায়ে কেরাম বিশ্বনবীর সামনে দ্বীনে আলোচনা শুনতেন। আল্লাহ রসুল দ্বীনে আলোচনা পেশ করতেন, ধর্মের আলোচনা পেশ করতেন। আজকের যুবকদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের সাহসের মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহসের মতো তাদের সাহস বাড়াইয়া দেয়। সবাই বলেন আমিন। হযরতে উমর ফারুকের মতো সাহস যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে ঢেলে দেন। সবাই বলেন আমিন। হযরতে উসমানের মতো সাহস যেন তাদের অন্তরের মধ্যে রাব্বুল আলামিন ঢালিয়া দেয়। সবাই বলেন আমিন। হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহস যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুবকদের অন্তরের মধ্যে ঢালিয়া দেন। সবাই বলেন আমিন। প্রিয় হাজিরিন, ইবাদত বন্দেগী আমরা নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে
করব কেন? আমাদের জন্য চিরস্থায়ী জান্নাত অপেক্ষমান, বিশ্বনবীর উম্মতের জন্য জান্নাতুল ফেরদাউস অপেক্ষমান। কিন্তু আমরা যদি শয়তানের ওয়াসওয়াসায় জিন্দেগি পরিচালনা করি, মন গড়া জিন্দেগি পরিচালনা করি, তাহলে আমার ইবাদত বন্দেগি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। ইবাদত বন্দেগি একমাত্র ইবাদত বন্দেগির মাপকাঠি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে যদি আমরা অনুসরণ করে চলি, তাহলে আমাদের ইবাদত বন্দেগি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে এই বিষয়টাই বলতে চাই। ইবাদত হচ্ছে দুই ধরনের, ইবাদতে মালি, ইবাদতে বদনি। শারীরিক ইবাদত, ইবাদতে বদনি শারীরিক ইবাদত, যেমন নামাজ, রোজা, এই কলিমা জাত। আর ইবাদতে মালি দুইটা, হজ এবং যাকাত। আজকে আমাদের সমাজের ধনাঢ্য যে সমস্ত ব্যক্তিরা, ধনী সম্প্রদায়, আজকে বিশ্বনবীর উম্মতের দাবিদার হইয়া তার জীবন চলিয়া যাইতেছে। হজ ফরজ হয়ে গেছে, কুরআন হাদিসের মাধ্যমে ওই ধনী ব্যক্তির উপর হজ ফরজ, ফরজে আইন, কিন্তু সেই ফরজে আইন পালন করে না। জিজ্ঞাসা করা হলে বলবে, আমার এখনো সময় হয় নাই, আমার যথেষ্ট সময় আছে। প্রিয় হাজিরিন, আপনাদের উপর, আমাদের উপর, যাদের উপর হজ ফরজে আইন হয়ে গেছে, আমি শারীরিক অবস্থা ভালো থাকাকালীন আমি হজ আদায় করব। আমার যৌবনকালীন সময়ে আল্লাহর বিধান, ফরজ বিধান আমি পালন করব, তাহলে আমি মনে করব আমার জীবন সফল হয়ে গেছে, আমার জীবনের সার্থকতা হয়ে গেছে। আজকে বিশাল সম্পদের মালিক আমি, এই বিশাল অট্টালিকা, বিশাল ধন সম্পদ আমি রেখে গেলাম। আমার সন্তানরা, আমার আওলাদরা, আমার বংশের মানুষরা আমার সম্পদ বন্টন করে তারা খাইবে, কিন্তু আমি সঙ্গে তো কোনো কিছু নিয়ে যাইতে পারলাম না। আমি দুর্ভাগা, আমি হতভাগা। প্রিয় হাজিরিন, যৌবনকালীন সময়, আমাদের শারীরিক অবস্থা ভালো থাকাকালীন সময়ে আমরা হজ ফরজ হয়ে গেলে হজ পালন করব। এইটা হচ্ছে মুসলমানদের ধর্মীয় দায়িত্ব, ইমানি দায়িত্ব। শত শত মানুষ, সমাজের শত শত মানুষ হজ ফরজ হওয়ার পরও দেখা যায় হজ পালন করে না, আদায় করে না। সমাজের অনেক মানুষ যাকাত ফরজ হয়ে গেছে, কিন্তু যাকাত আদায় করে না। আজকে মুসলমানেরা যদি সঠিকভাবে যাকাত আদায় করত, সারা বিশ্বের মধ্যে মুসলমান গরিব থাকার কথা ছিল না, ঠিক কিনা? আজকে বেইনসাফ ভিত্তিক, আজকে অন্যায়ভাবে মুসলমানদের সমাজ পরিচালিত হচ্ছে। আজকে ইসলামী শরীয়তের ভিত্তিতে যদি মুসলমানদের সমাজ পরিচালিত হইতো, মুসলমানদের সমাজে দুর্নীতি থাকার কথা ছিল না, মুসলমান গুনার কাজ করার কথা ছিল না, শয়তানের ধোঁকায় পড়ার কথা ছিল না। আজকে মুসলমানরা অভাবগ্রস্ত, আজকে মুসলমানদের চারিত্রিক কারণে মুসলমানরা আজকে নির্যাতনের শিকার, জুলুমের শিকার। ও আমার মুসলমান ভাইয়েরা, বিশ্বনবীর উম্মতেরা, আমরা যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবো সেই কলিমার আওয়াজ আমরা দিয়ে যাবই যাব, ঠিক কিনা? কোরআনের কথা আমরা বলবোই বলবো, ঠিক কিনা? এই কোরআনের কথা বলার অপরাধে যদি আমাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাইতে চায় কোনো অপশক্তি, কোনো পরাশক্তি, আমরা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি, তবুও কোরআনের কথা বলতে আমরা বিন্দু মাত্র পিছপা হব না, ঠিক কিনা? আজকে কোরআনের কথা বলার অপরাধে আলেম ওলামাদেরকে নিষেধাজ্ঞা করা হয়, কিন্তু দেখা যায় আজকে হিন্দুদের গির্জার মধ্যে গানের অনুষ্ঠান হয়, তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করা হয়। মুসলমানদের মসজিদগুলোতে
জামাতের সহিত নামাজ চলতেছে, ঠিক কিনা? কিন্তু মুসলমানদের নামাজে ব্যাঘাত হচ্ছে, কিন্তু তাদেরকে নিষেধ করা হয় না। একমাত্র মুসলমানদের ক্ষেত্রে দেখা যায় আইন কানুন প্রযোজ্য। আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি, আমরা এদেশে জন্মগ্রহণ করেছি, কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজকে আমরা পরিচালনা করতে চাই। এদেশের উলামায়ে কেরাম, হক্কানি রব্বানি উলামায়ে কেরামরা আজকে গ্রামে গ্রামে আজকে মক্তব নির্মাণ করেছেন। আজকে মক্তব হওয়ার কারণে, গ্রামে গ্রামে মাদ্রাসা হওয়ার কারণে আজকে দেখা যায় প্রত্যেকটা গ্রামের মধ্যে, মসজিদের মধ্যে মুসল্লিদের সংখ্যা বেশি, ঠিক কিনা? আমাদের আরো চেষ্টা চালাইতে হবে, আরো মেহনত করতে হবে, দ্বীনের লাইনে আরো মেহনত করতে হবে, তাবলীগের লাইনে মেহনত করতে হবে। আমার ঘরের মধ্যে, আমার পরিবারের মধ্যে কিভাবে দ্বীনী পরিবেশ তৈরি হয়, ধর্মীয় পরিবেশ কিভাবে তৈরি হয়, এই জন্য আমাদেরকে প্রত্যেককে মেহনত চালাইতে হবে। আমার মেয়েকে আমি বুঝাইব, আমার ছেলে সন্তানকে আমি বুঝাইব, বাবা আর নামাজ ছাড়া যাবে না। মেয়েকে আমি বুঝাইব, মা তুমি বড় হয়ে গেছো, তুমি উপযুক্ত হয়ে গেছো, তুমি শরীয়তের বিধিবিধান তোমার উপর ফরজে আইন হয়ে গেছে, নামাজ আদায় করতে হবে, নামাজ পড়তে হবে। ও আমার মুসলমান ভাইরা, আমরা যদি আমাদের প্রত্যেকের ঘরে ঘরে সেই নামাজের তালিম চালাইয়া দেই, তাহলে আমরা সবাই মুসল্লি হয়ে যাব। আর যদি আমরা ইবাদতে বদনির গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ, সেই নামাজ যদি আমাদের সুন্দর হয়ে যায়, আমাদের আমল সুন্দর হয়ে গেল, সুবহানাল্লাহ। আর যদি আমাদের নামাজ সুন্দর হয়ে যায়, বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কোন আমলের হিসাব নেওয়া হবে? নামাজ। সেই নামাজের আমল যদি আমার সঠিক হয়ে যায়, আল্লাহ রসুল বলেছেন আমার উম্মত সহজে জান্নাতের মেহমান হয়ে যাবে, সুবহানাল্লাহ। আমরা সবাই চাই জান্নাতের মেহমান হতে, ঠিক কিনা? আমরা আল্লাহর দরবারে চাই, আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইয়া দাও। সবাই বলেন আমিন। তবে সম্মানিত হাজিরিন, জান্নাতের মেহমান যদি আমরা হতে চাই, কিছু কাজ পালন করতে হবে, কিছু আমল আমাদেরকে পালন করতে হবে, আর কিছু আমল পরিহার করতে হবে, কিছু আমল পরিহার করতে হবে। মসজিদের মধ্যে আমাদেরকে যাইতে হবে, নিয়মিত 5 ওয়াক্ত জামাতের সহিত নামাজ আদায় করতে হবে। আমরা সবাই মসজিদের মধ্যে জামাতের সহিত নামাজ আদায় করব। যদি আমি সত্যিকারের মুসল্লি হয়ে যাইতে পারি, তাহলে আল্লাহ রসুল বলেছেন মসজিদের মুসল্লিরা হচ্ছেন আল্লাহর মেহমান, সুবহানাল্লাহ। মসজিদের মুসল্লিরা হচ্ছেন আল্লাহর মেহমান। আমাদের মা বোনেরা, আপনারা ঘরে বসে নামাজ আদায় করবেন, আপনারা হলেন আল্লাহর মেহমান, আপনারা হলেন আল্লাহর মেহমান। আর যদি কোনো মুসল্লি মারা যায়, নামাজি আল্লাহওয়ালা মারা যায়, আল্লাহ রসুল বলেছেন সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে ফিরিস্তাদেরকে পাঠাইয়া দেন, যাও ওই ব্যক্তি আমার খাঁটি মুমিন বান্দা ছিল, ওই মহিলা আমার খাঁটি বান্দি ছিল, ওই ব্যক্তিকে সাহায্য করার জন্য তোমরা চলে যাও, সুবহানাল্লাহ। আল্লাহ রসুল এক হাদিসের মধ্যে বর্ণনা করেছেন জান্নাতি খাঁটি মুসল্লি আল্লাহওয়ালা পুরুষ হোক আর মহিলা হোক, যদি দুনিয়া থেকে চলে যায়, আল্লাহ রব্বুল আলামিন 70,000 ফিরিস্তার জামাত তার বাড়ির মধ্যে পাঠাইয়া দেন, সুবহানাল্লাহ। 70,000 ফিরিস্তার জামাত। শুধু তাই নয়, ওই ব্যক্তির বাড়ি থেকে নিয়ে কবর পর্যন্ত, ওই মুসল্লিকে যেই কবরস্থানে দাফন করা হবে, যেই কবরস্থানে দাফন করা হবে, সেই কবরস্থান পর্যন্ত সারিবদ্ধভাবে 70,000 ফিরিস্তার জামাত তাকে সম্মান জ্ঞাপন করেন, সুবহানাল্লাহ। তার তাজিম করেন, সম্মান জানান মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে। কারণ ওই ব্যক্তি ছিল দুনিয়ার জগতে খাঁটি মুসল্লি। সে মাজার পূজারি ছিল না, সে বন্ড ছিল না, সে মাজারের মধ্যে মোমবাতি জ্বালাইত না। আজকে মুসলমানের সমাজে, মুসলমানদের গ্রামে মাজার, বড় বড় মাজার। ওই ইমানদার মুসলমানেরা কিয়ামতের দিন জবাব দিতে হবে গ্রামের মাতব্বরদেরকে, যারা গ্রামের পরিচালনা করেছিলেন, কিয়ামতের দিন জবাব দিতে হবে। শুধু উলামায়ে কেরামদেরকে দোষী
বানালে হবে না যে উলামায়ে কেরামরা প্রতিবাদ করবেন। না না, আপনারা গ্রামের মাতব্বর ছিলেন, আপনারা মহল্লার মাতব্বর ছিলেন, আপনাদের নেতৃত্বে গ্রামে সেই মাজার পরিচালনা হইতো। এর জন্য গ্রামের মাতব্বরদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে জবাব দিতে হবে। উলামায়ে কেরামদেরকে দোষ দিলে চলবে না, হবে না। উলামায়ে কেরামরা প্রতিবাদ করেন, কিন্তু আমরা আমাদের একটা মাত্র দাবি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা জান্নাতের মেহমান হতে চাই, ঠিক কিনা? আমরা সবাই জান্নাতের মেহমান হতে চাই। জান্নাতের মেহমান হতে হলে আপনাদের আমাদের নিয়তকে পরিষ্কার করতে হবে, নিয়তকে পরিষ্কার করতে হবে। স্বচ্ছ আকীদায় বিশ্বাসী হতে হবে, আকীদায়ে সহিহা, বিশুদ্ধ আকীদা। আমার আকীদার মধ্যে কোনো ঝামেলা থাকতে পারবে না। আমার আদর্শের ব্যক্তিত্ব হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম। আমরা তাদেরকে অনুসরণ করব আমাদের জিন্দগির পরিবর্তনের জন্য। যদি আমরা আমাদের জিন্দগিকে আল্লাহর রঙে রঙিন বানাইতে পারি, বিশ্বনবীর আদর্শে আদর্শবান বানাইতে পারি, সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শবান বানাইতে পারি, তাহলে আমাদের বিশ্বাস কিয়ামতের দিন রব্বুল আলামিন চিরস্থায়ী জান্নাতের মধ্যে আমাদেরকে মেহমানদারির ব্যবস্থা করবেন, ঠিক কিনা? আমরা চাই চিরস্থায়ী জান্নাতের মেহমান হতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই জান্নাতের সামান তৈরি করার জন্য তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমি শেষ পর্যায়ে আরজ করব, আপনাদের খেদমতের মধ্যে আপনারা নিয়মিত নামাজ পালন করবেন, আল্লাহর মেহমান হয়ে যাবেন। আল্লাহর মেহমান হয়ে গেলে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার রয়েছে। কি পুরস্কার? সাধারণভাবে আমি সাধারণভাবে বললাম যে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার জামাত পাঠাইয়া দেওয়া হয়। শুধু তাই নয়, কবরের মধ্যে নেককার মুসল্লি আল্লাহওয়ালা খাঁটি বিশ্বনবীর উম্মত কবরের মধ্যে রাখার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, ওই ফেরেশতারা, ওই ব্যক্তি আমার খাঁটি বান্দাবান্দি ছিল, তার কবরকে প্রশস্ত করিয়া দাও। সুবহানাল্লাহ। শুধু প্রশস্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, আমার ওই বান্দার দুনিয়ার জগতের কাপড়কে পরিবর্তন করে জান্নাতি কাপড় পরিধান করাইয়া দাও। সুবহানাল্লাহ। আমরা কি চাই জান্নাতি পোশাক পরিধান করতে? জান্নাতি পোশাক যদি আমরা পরিধান করতে চাই, আলিম উলামার পক্ষে আমাদেরকে কথা বলতে হবে, ঠিক কিনা? আজকে যে সমস্ত অপশক্তি, আমার দৃষ্টিতে আমি বলি অপশক্তি, কোরআনের দুশ্মন, ইসলামের দুশ্মন, মানবতার দুশ্মন, যারা আলিম ওলামাদেরকে কথা বলতে দেয় না, এরা মুসলমানদের বন্ধু হতে পারে না, ঠিক কিনা? এরা কোরআনের দুশ্মন, এরা বিশ্বনবীর দুশ্মন, এরা আল্লাহর রসুলের দুশ্মন। সেই সমস্ত দুশ্মনদের সাথে দুশ্মনী করতে হবে। আলিম ওলামাদের মহব্বত আপনার আমার সিনার মধ্যে তৈরি করতে হবে। বিশ্বনবীর আদর্শ আমাদের অন্তরের মধ্যে বাস্তবায়িত করতে হবে। যদি আমরা জান্নাতের মেহমান হতে চাই, জান্নাতের মেহমান হতে হলে আকীদা, বিশ্বাসকে সুন্দর করতে হবে, রসুলের নীতি আদর্শ অনুসরণ করে চলতে হবে। কোনো মাজার পূজারীর সাথে, কোনো বন্ড পীরের কাছে মুরিদ হলে আপনার দুনিয়ার জিন্দগির ইবাদত বন্দেগী বিলকুল কবুল হবে না, সন্দেহের কোনো কারণ নাই। আমরা এক সময়ে শেখ গাজীনগরী রহমতুল্লাহি আলাইহির সাথে আমাদের আধ্যাত্মিক সম্পর্ক ছিল। এক সময়ে এই সুনামগঞ্জের মানুষের সম্পর্ক ছিল। খুতবে সুনামগঞ্জ শেখ কাতিয়া রহমতুল্লাহি আলাইহির সাথে আজকে আমাদের হাজার হাজার উলামায়ে কেরামের প্রাণের চেয়ে প্রিয় শাইখুল হাদিস আল্লামা নুরুল ইসলাম খান সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, উনার সাথে আমরা সম্পর্ক স্থাপন করব। যেহেতু এশার সময় হয়ে গেছে এবং আজকে আপনাদের সামনে হাজির হবেন খলিফায়ে মদনী হযরত শেখ গুনই রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা হযরত মাওলানা শাইখুল হাদিস হযরত মাওলানা ফজলুর রহমান খান সাহেব দামাত বারকাতুহুল আলিয়া। আমি আপনাদের সন্তান হিসাবে অনুরোধ করব, আমরা সবাই উলামায়ে কেরামদের, বিশেষ করে খানসা হুজুর
আল্লামা ফজলুর রহমান খান সাহেব সহ যারা আজকে হাজির হবেন, তাদের গুরুত্বপূর্ণ নসিহত আমরা শুনবো, আমাদের জিন্দগির ফায়দা হবে। আর এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, এই চিরস্থায়ী জিন্দগি সুন্দর করার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আমরা সবাই এশার নামাজ আদায় করে মাহফিলে চলে আসব। এখন যেহেতু এশার আজানের সময় হয়ে গেছে, আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত করব না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন দ্বীনের উপর চলার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। এখানে আমার আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।